আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বিকাশ থেকে নগদে টাকা নিতে হয় বা সেন্ড মানি করতে হয়। তো এটার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে। সেখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে পাই ব্যাংকিং, PIBANKI পাই ব্যাংকিং। সো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, আমি এটাকে ওপেন করে নিলাম। এখানে আসার পর আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, খুব সিম্পল, একবার খুললেই হবে। তো এই যে ওপেন ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আই এগ্রি, তারপর ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী একটা সিলেক্ট করে দিবেন। তো আমি ঢাকা সিলেক্ট করতেছি, ঢাকা। থানা হিসেবে আপনি আপনার এলাকার যে থানা ওইটা সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করতেছি হচ্ছে মিরপুর। তো আমি আপনার আশেপাশে যেটা সে ব্রাঞ্চ সিলেক্ট করে মোবাইল নাম্বার দিবেন, আপনার মোবাইল অপারেটর। আমি একটা ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং ইমেলের মধ্যে একটা ওটিপি যাবে আপনার মোবাইলে। এই যে ওটিপি চলে আসছে, আপনি আপনার ওটিপিটা দিয়ে নেবেন। আপনার ইমেইলের মধ্যে একটা ওটিপি যাবে, আপনি আপনার ইমেইলে চলে যাবেন, জিমেইল থেকে আপনার ওটিপিটাকে তারপর আপনি আপনার এনআইডি কার্ডের সামনের এবং পিছনের ছবি উঠাবেন। যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি আর উঠালাম না। আপনারা উঠানোর পর ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডের দুটো ছবি দেওয়ার পর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনার মেসেজে যাবেন, যাওয়ার পর সেখানে একটা অ্যাকাউন্ট নাম্বার পাবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সেটা কপি করে নেবেন। কপি করার পর সেটাকে আপনি বিকাশে চলে যাবেন। বিকাশে ব্যাংক অ্যাকাউন্ট, সেখান থেকে পূবালী ব্যাংকটা খুঁজে নেবেন। আমার সে পূবালী ব্যাংক, তারপর যোগ করুনে ক্লিক করুন। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যেটা কপি করেছিলেন সেটা পেস্ট করবেন, তারপর নেক্সট। তারপর আপনার অ্যামাউন্টটা আপনি বসাবেন, সর্বনিম্ন 50 টাকা। পিন দিবেন, বিকাশের পিন, তারপর নেক্সট। এখন আপনি চলে যাবেন পাই ব্যাংকিং অ্যাপসের মধ্যে। ফান্ড ট্রান্সফার টু বিকাশ, নগদ থেকে এখন 50, টেস্ট প্রসেস, কনফার্ম। এই টাকা চলে আসছে।